কি ভিখারি নাকি? মমতা ব্যানার্জি কি ভিখারি? বাংলার মা বোনেরা ভিখারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাতবো, টাকা দাও টাকা দাও? নিজের কাজের টাকা, নিজের অধিকারের টাকা, ন্যায্য টাকা সাহস হয় কি করে? আজকে আপনি নিজে 10 লক্ষ টাকার স্যুটবুট পরতে পারেন মোদিজি, আপনি 1.5 লক্ষ টাকার বুক পকেটে পেন রাখতে পারেন, আপনি 5 লক্ষ টাকার চটি পরে ঘুরে বেড়াতে পারেন, 8,000 কোটি টাকার এরোপ্লেনে চড়তে পারেন, 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা বানাতে পারেন, আর আমাদের 100 দিনের কাজের টাকা আপনি আটকে রাখবেন? আমরা কি ভিখারি নাকি? মমতা ব্যানার্জি কি ভিখারি? বাংলার মা বোনেরা ভিখারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাতবো, টাকা দাও টাকা দাও? নিজের কাজের টাকা, নিজের অধিকারের টাকা, ন্যায্য টাকা সাহস হয় কি করে? সাহস হয় কি করে? মাথায় রাখবেন, ক্ষমতা সারা জীবন থাকে না, আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। বেশি উড়ছেন তো উড়ুন উড়ুন, উড়তে উড়তে কবে ফুরুত হয়ে যাবেন ধরতে পারবেন না। বাংলার মানুষ সব দেখছে, সব উপলব্ধি করছে। আজকে সেন্ট্রালে কি হচ্ছে? সেন্ট্রালের নেতা মন্দিরা রাম মন্দির বানাচ্ছেন, খুব ভালো, বানান না রাম মন্দির, আমরাও রামের ভক্ত। আর রাজ্যের মন্ত্রীরা তারা গীতা পাঠে মগ্ন হয়েছে। ধর্ম আছে, কর্ম নেই, কাজ নেই, চাকরি নেই, রোজগার নেই, পয়সা নেই, ভবিষ্যৎ নেই, ধর্ম আছে। পেট যদি খালি থাকে না মা, ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি দিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন, যে কাজ তো দিতে পারছি না। আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময়, মনে আছে, ঢাম ঢাম করে। এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে, যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি, নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি। আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন। হিন্দু মুসলমান, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এসব করছেন। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। পশ্চিমবঙ্গের মেয়ে আমি, এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাবো, বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো। অধিকার আছে আমার। যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো, এবং তার সঙ্গে যীশু খ্রিস্টের জন্মদিন আসছে, 500 গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে, আমাকে কে আটকাবে রে? কে আটকাবে? আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি। আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। আগে মানুষ হবে, তারপর হিন্দু মুসলমান করবে। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। মাথাটা গেছে। ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন, যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনিই আপনাকে 33টা পদ দিয়েছিলেন। আপনার বাড়ি, আপনার বাবা, আপনার ভাই শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে, কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল, তাহলে কেউ জানতে পারতো না। ওপরে একজন আছে, হিসাব হচ্ছে, বাড়তে থাকুন, কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে কোনোদিন বড় হতে পারে না। কাজে লাফান ঝাপান করুন, তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই। লাফান ঝাপান করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা। এবং মাথায় রাখবেন, যত মমতাদিকে অপমান করবেন, যত ওনাকে কালিমালিপ্ত করবেন, সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, মা, এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে, সেটা শুধুমাত্র আপনার বাড়ি, আপনার রাস্তা, আপনার কলে জল আসছে কিনা সেটার ইলেকশন নয়, এটা দেশের ইলেকশন। আজকে 142 জন সাংসদ যারা বিরোধী পক্ষের, তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে, তাদেরকে সংসদ থেকে বাইরে করে দিয়েছে। ফারুক আব্দুল্লাহর মতো বয়সজ্যেষ্ঠ লিডার, আমাদের পক্ষ থেকে সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতা,
এদেরকে স্কুলের বাচ্চাদের মতো সাসপেন্ড করে পার্লামেন্ট থেকে বার করে দিচ্ছে। এদের সাহস! সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই, গোটা পার্লামেন্টটাকে খালি করে দিচ্ছে যাতে চুপচাপ নিজেদের মধ্যে বড় বড় বিল পাস করতে পারে। আর এই বিলগুলো আগামী দিনে গিয়ে আপনার বাচ্চাদের প্রভাবিত করবে। কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে, এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়, একটাও ভোট দেবেন না। এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি, এবং যারা আপনাদের জন্য কাজ করতে গেছে তাদেরকে আটকেছে। মমতা ব্যানার্জিকে প্রত্যেক দিন আটকাচ্ছে যাতে আপনাদের টাকাগুলো আমরা দিল্লি থেকে আনতে না পারি। আপনাদের 100 দিনের কাজের টাকা, আপনাদের আবাস যোজনার টাকা, আপনাদের কন্যাশ্রীর টাকা, আপনাদের রূপশ্রীর টাকা আটকাও কোন সাহসে? কেন বাংলা আবাস যোজনা কেন নাম দিয়েছো? টাকা দেবো না তো কি নরেন্দ্র মোদী আবাস যোজনা নাম দেবে? নরেন্দ্র মোদী আবাস যোজনা আপনার কাছে কি গুরুত্বপূর্ণ? নরেন্দ্র মোদী যে বাংলার মা বোনেদের মাথার উপর একটা ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি আপনার বাড়ির ভেতরে ওখানে একটা বড় ছবি বাঁধিয়ে রাখতে হবে সেটা গুরুত্বপূর্ণ? আজকে মানুষের বাড়ির সামনে থেকে গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি রাস্তার শেষে আপনার একটা 10 ফুট বাই 10 ফুট হোর্ডিং লাগাতে হবে সেটা গুরুত্বপূর্ণ? মমতা দি তো দিয়েছে কন্যাশ্রী, বইয়ের মলাটে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখতে হবে। রূপশ্রী দিয়েছে তো, বলেছে বিবাহের কার্ডে যখন বিয়ের কার্ড লেখা হবে সেখানে ধন্যবাদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে হবে। ট্যাব দিয়েছে বাচ্চাদের, বলেছে মোবাইল যখন দিচ্ছি, ট্যাব যখন দিচ্ছি সেটা স্ক্রিন সেভার ওয়ালপেপার মমতা ব্যানার্জির ছবি থাকতে হবে। যার মানুষের জন্য কাজ করার মা সে এমনি কাজ করবে। আর তোমরা যদি মনে করো বাংলার টাকা আটকে এটা বিশাল হাতি ঘোড়া কিছু বেড়ে নিচ্ছ, ভুল ভেবেছো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবেন। উনি সেরকম নেত্রী, উনি মা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে।